থরথর করে কাঁপছে এই মুহূর্তে ইউনুস প্রশাসন। তার কারণ কি? আরাকান আর্মি যেভাবে আরও শক্তি বাড়িয়েছে, কিছুটা হলেও যেন এই মুহূর্তে বেকায়দায় পড়েছে এই ইউনুস প্রশাসন। চট্টগ্রাম যে কোনো সময়কে হাতছাড়া হয়ে যেতে পারে, এই আশঙ্কাই করা হচ্ছে বাংলাদেশে। আরাকান আর্মির আতঙ্ক ইউনুসপন্থীদের সম্পূর্ণভাবে গ্রাস করেছে। আরাকানদের দখলে মায়ানমার সীমান্ত, চট্টগ্রাম থেকে আরও কিছু দূরেই আরাকানের বিদ্রোহী সেনারা। চট্টগ্রাম হাতছাড়ার আশঙ্কা বিএনপির। বাংলাদেশ মায়ানমার সীমান্ত বরাবর 271 কিলোমিটার যে সীমানা রয়েছে আরাকানদের দখলে তা চলে গিয়েছে। আরাকানরা বাংলাদেশ এবং রোহিঙ্গা বিদ্বেষী যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তা বিএনপি নেতার। বিদেশ নীতি পুনর্গঠনের পরামর্শ দিচ্ছে এই বিএনপি নেতারা। আরাকান আর্মির আতঙ্কেই কার্যত ঘুম ছুটেছে ইউনুসপন্থীদের। আর এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতির বার্তা বিএনপি নেতার গলায়। চট্টগ্রাম হাতছাড়া হওয়ারও আশঙ্কা বিএনপি নেতার, যেই আশঙ্কা থেকে কার্যত যুদ্ধের প্রস্তুতির এবার বার্তা দিতে শোনা যাচ্ছে এই বিএনপি নেতাদের। বাংলাদেশ মায়ানমার সীমান্ত বরাবর যে 271 কিলোমিটার আরাকানদের দখলে চলে গিয়েছে। আরাকানরা বাংলাদেশ এবং রোহিঙ্গা বিদ্বেষী, যে কারণে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তা বিএনপি নেতার। বিদেশ নীতি পুনর্গঠনেরও পরামর্শ এই বিএনপি নেতার। শুনুন। ওপারে 270 কিলোমিটার আরাকান আর্মি অলরেডি এখানে আসছে। ওখানে কিন্তু মিয়ানমার গভর্নমেন্টের আর্মি নাই কিন্তু। এবং আরাকান আর্মিকে আমরা অনেকে মনে করতাম এরা বোধহয়, যেহেতু সরকার মিয়ানমার গভর্নমেন্টের বিরুদ্ধে লড়ছে, এটা বোধহয় রোহিঙ্গাদের জন্য বোধহয় এরা উড বি এ ব্লেসিং, বাট কমপ্লিটলি মিস্টেকেন। আরাকান আর্মি রোহিঙ্গাদের বাংলাদেশ বাঙালি বিদ্বেষী এবং ইসলামোফোবিক যদি কিছু হয়ে থাকে, ইট ইজ দ্য আরাকান আর্মি। সুতরাং মিয়ানমার সিচুয়েশন, আরাকান আর্মি, মিয়ানমার গভর্নমেন্ট, ওদিকে ভারত চিটাগং হিল ট্র্যাক্টস নিয়ে, ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলের চট্টগ্রাম হিল ট্র্যাক্টস নিয়ে, ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। বিএনপি নেতার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি এবং একটু আপনার আরাকান আর্মি জুন্টা বাহিনী কার্যত দুর্বল, আর অন্যদিকে বাংলাদেশের কার্যত একটা ভয়, একটা আতঙ্ক, যে কোনো সময় হয়তো চট্টগ্রাম হাতছাড়া হতে পারে। সুতরাং এই গোটা বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া। বিএনপি নেতারা কার্যত যুদ্ধের প্রস্তুতির কথা বলছেন, কি বলবেন? আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করা এতটা সহজ হয়ে যাবে? আগে সম্ভবত বাংলাদেশের যারা নেতৃবৃন্দ আছেন তারা এটা স্থির করুন যে তারা এই বিষয়ে কি সিদ্ধান্ত নিতে চাইছেন। কারণ একদিকে বাংলাদেশের যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার, একদিকে বাংলাদেশের যে সেনাবাহিনী, তারা বলছেন যে তারা এখন আরাকান আর্মির সাথে কথা বলবেন, এবং বাংলাদেশের সেনাবাহিনীর নেতারা তারা আরাকান আর্মির সাথে অলরেডি কথাবার্তা বলছেন। কিন্তু অন্যদিকে তারা আবার এখন যুদ্ধ প্রস্তুতির কথা বলছেন। তাহলে তাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক যে পূর্ব সীমান্ত, সেই সীমান্ত এলাকা নিয়ে তারা কি করবেন। এখানে আরেকটা যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে একদিকে এই যারা বাংলাদেশের নেতৃবৃন্দ আছেন, যারা এখনো ক্ষমতাতে আসেননি, তারা মাঝে মাঝে আওয়াজ তুলছেন, রব তুলছেন যে উত্তর পূর্ব ভারত, সেই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে তাদের একটা নিয়ন্ত্রণ থাকবে, বা সেইখানে তারা বলছেন যে আমাদের কিছু অধিকার রয়েছে। তাহলে ভারতও কিন্তু এখানে চুপ করে বসে নেই। আমরা দেখেছি যে ভারতের সংসদের একজন সদস্য, তিনি কিন্তু এই আরাকান আর্মির সাথে বহুদিন আগের থেকে কথাবার্তা বলছেন। কারণ আমাদেরও তো ওখানে একটা নীতি রয়েছে, যে নীতি অনুযায়ী আমরা ওই মিয়ানমারকে ব্যবহার করে আমরা কিন্তু গোটা যে দক্ষিণ পূর্ব এশিয়া, সে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা পৌঁছতে চাই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতের নিরাপত্তাটাও বজায় রাখতে চাই। অতএব ভারত কিন্তু আগের থেকে যা ব্যবস্থা নেওয়া সেটা নিচ্ছে। এবারে বাংলাদেশকে দেখতে হবে যে তাদের যে সীমান্ত এবং তাদের যে দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ, যেখানে কিনা আরাকান আর্মির দখল প্রায় চলে এসছে তার কাছাকাছি, সেখানে তারা কি করতে চলেছে। বেশ, অর্থাৎ এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে ইতিমধ্যেই জল মাপার সময় এসে গিয়েছে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুতুতুন্ডু। ধন্যবাদ জানাই আপাতত আপনাকে।
আর এই মুহূর্তে আরাকান আর্মির দুঃস্বপ্ন দেখছে বাংলাদেশ। আরাকানদের দাপটে দিশেহারা কার্যত বাংলাদেশ মায়ানমার সীমান্ত 100% আরাকানের দখলে স্বীকার করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন। টেকনাফের দখল হারাচ্ছে কি তাহলে বাংলাদেশ? চট্টগ্রামের দখল নেবে আরাকান আর্মি, আর সেটা কি শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা? একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। যে বক্তব্য রাখতে শোনা গিয়েছে, কার্যত স্বীকার করে নিতে শোনা গিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেনকে। বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত 100% আরাকানের দখলে চলে গিয়েছে। সুতরাং যে কোনো সময় টেকনাফের দখল নেওয়া, চট্টগ্রামের দখল নেওয়া, সেটা হয়তো সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন। চলে গেছে তাদের বর্ডারে, কারণ শেষ দুটো যে তাদের স্ট্রংহোল্ড ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে। তাদের হেডকোয়ার্টার যেটা, সেটাও আরাকান আর্মি দখলে চলে গেছে। আজকে কালকে তো আমি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা বলতে পারছি না, কার সাথে কথা বলবো, এটা নিয়েও তো সমস্যা আছে। আর যেই অঞ্চল থেকে রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে এবং হচ্ছে, আরাকান আর্মির সময়েও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে এখনো, সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। ছলে বলে কৌশলে ঠিক একই জায়গায় এখনো পর্যন্ত রয়েছে এই বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু হেনস্থার নতুন কৌশল হিসাবেই বেছে নেওয়া হচ্ছে শাখা এবং পলা। শাখা পলা পরে হিন্দু সেজে রীতিমতন ডাকাতির ছক কষা হচ্ছে। টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়েছে 8 মহিলা সহ 10 কণ্ঠিধারী বৈষ্ণবদের তাড়া করছে এই মৌলবাদীরা। ডাকাতি করার সময় হিন্দু ছদ্মবেশ, ডাকাতির দায় হিন্দুদের ওপর চাপানোরই কি তাহলে ছক চলছে বাংলাদেশে? মুসলিমদের ডাকাতির দায়ও নিতে হবে হিন্দুদের। আর কত নিচে নামবে ইউনুস? হিন্দু গর্জনে ভয় পেয়েছে ইউনুস, তাই পেছন থেকে হিন্দুদের ফাঁসানোর ছক কষছে এই ইউনুস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।